বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি আসছি সাদাতপুর বাতিয়াতে। এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন, কি জাতের হাঁসের দিয়ে খামারটি করছেন এবং কোন উদ্দেশ্যে হাঁস পালন করছেন এবং হাঁস পালনে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হতে পারবেন, এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করব তার সাথে এবং আপনাদের মাঝে উপস্থাপনা করব আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? আর নাম মোহাম্মদ শাকিল আহমেদ। শাকিল আহমেদ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? বাতিয়াতে। বাতিয়াতে। এটা কোন থানার ভিতরে অবস্থিত? এটা সাদাতপুর থানা। সাদাতপুর থানা। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনের আপনার? এই 6-7 মাস হলো। 7 মাস। আপনি এই হাঁস পালনে কেন কেন আসলেন? পূর্বে আরও তো কত খামার আছে, এই খাবার বাদ দিয়ে আপনি কেন হাঁসে আসলেন? আমি হাঁসে আসলাম, আমি চেষ্টা করে দেখছি আসলে হাঁসে কতটুকু লাভ এবং লস, এই জন্য হাঁসে আছি। পূর্বে আপনি অন্য কোনো খামারের সাথে জড়িত ছিলেন? জি, গরুতে ছিলাম, মুরগিতে ছিলাম। আচ্ছা, মুরগি এবং গরু এ দুটোতে কি পরিমাণ লাভ অংশ, সেটার উপর ডিপেন্ড করে আপনি কেন হাঁসেতে আসলেন? আমি দেখতেছি যে আসলে সব ব্যবসায় করবো যে কোনটা তো বেশ লাভ আর কোনটা তো কম হয়, সেজন্য আচ্ছা, এটা করেছি। গরুর খামার করে আপনি কি পরিমাণ লাভ না লসের সম্মুখীন আছেন? গরুতে ইনশাল্লাহ মোটামুটি এবার বাজার মোটামুটি ঢাকাতে ভালো ছিল, এবার ইনশাল্লাহ কিছুটুকু আয় হয়েছে। আচ্ছা, এই যে পোলট্রিতে ছিলেন, পোলট্রিতে আর কি পরিমাণ লাভ না লসে আসেন? পোলট্রিতে এখন পোলট্রি যে খাবার ছিল, খাবারের দাম অনেক বেশি, আর মুরগির বা সেরকম বাজার নেই, পোলট্রির সেরকম বাজার নেই। মনে করেন যে এটা লসের খাতারই পড়ে যায় আর কি। আচ্ছা, পোলট্রি যে পালন করতেন ওটা আপনি ডিমের জন্য পালন করতেন না মাংসের জন্য পালন করতেন? ওটা মাংসের জন্য পালন করতাম। কি পোলট্রি দিয়ে খামার করছিলেন আপনি? সোনালি, ব্রয়লার। একটা সেট করতে কি পরিমাণ ব্যয় হতো? একটা সেটটা করতে প্রায় আপনার 2000, যদি সোনালি পালতাম প্রায় 2-2.5 লাখ 3 লাখ টাকা। 3 লাখ টাকা খরচ। জি। তারপরে এই 3 লাখ টাকা খরচ করে আপনি কি পরিমাণ লাভের সম্মুখীন হতেন? ওটা হলো মানে পালার সাথে ডিপেন্ড করে, মানে যতদিন পালবো তত খরচ বেশি। যদি বাজার ভালো থাকে তাহলে মনে করেন যে কিছুটুকু লাভ আয় হয়। সেটার তুলনায় হাঁস পালন করে কি একটু বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে? থাকতে পারে, কারণ কেবল ইনশাল্লাহ শুরু করছি, এটা বুঝতে অবশ্য সময় লাগবে, সেই জন্য। আচ্ছা, লেখাপড়া করছেন কত দূর আপনার? লেখাপড়া পড়ছি ক্লাস 6 পর্যন্ত ভাইয়া। লেখাপড়া করেন নাই কেন? লেখাপড়া পড়িনি কি, পারিবারিক সমস্যা। একটা কথা না বললে নাই ভাই, লেখাপড়া করছে ক্লাস 6 পর্যন্ত, কেন? কারণ হচ্ছে তার পারিবারিক একটা সমস্যা, তিনি লেখাপড়া করার মানে সুযোগ হয়নি। আসলেই আমি একটা কথা বলতে চাই, যারা অল্প বয়সে লেখাপড়া বাদ দিচ্ছেন তারা লেখাপড়াটা বাদ দেওয়াটা ঠিক না। তারপরে কিছু কিছু মানুষ সাংসারিক টানে তারা লেখাপড়া বাদ দিয়ে থাকেন। ভাইয়ের হয়তো সেই সাংসারিক টানটাইতেই তার লেখাপড়াটা হয়নি, তিনি ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করার পরে বিভিন্ন খামারের সাথে জড়িত হয়ে পড়ছেন। পাশাপাশি উনি গরুর খামার, পাশাপাশি পোলট্রি এবং এখন বর্তমানে হাঁসে আছেন। গরুতে যথেষ্ট লাভ্যাংশ পাচ্ছেন। দর্শক, আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছেন, তিনি যে বিভিন্ন খামারের সাথে জড়িয়ে আছেন ছোটোবেলা থেকেই, বা অনেক ছোটোবেলা অন্য খামারের সাথে জড়িয়েছিলেন, গরুর খামার এবং পাশাপাশি মুরগির খামার। এখন তিনি হাঁসের খামার করছেন। নবীন উদ্যোক্তা, তিনি হাঁসের খামারে আসলেন, তার উদ্দেশ্য হচ্ছে তিনি বিভিন্ন খামার করবেন, আসলে কোন খামারের লাভ্যাংশ বেশি হয় সেই বিষয়টা জানার জন্যে তিনি হাঁসের খামার যে করছেন। এখন তার তো মনে হচ্ছে যে আসলে অন্য অন্য খামারের তুলনায় হাঁসের খামারে অল্প জিতে লাভ। আচ্ছা, হাঁসের খামারে কি অল্প জিতে অনেক বেশি লাভ করা যায়, আপনার কি মনে হয়? করা যায়, যদি মানে সেটা প্রোডাকশনের সাথে ডিপেন্ড করে। আপনি তো পূর্বে গরু এবং মুরগির খামার করছেন মাংসের জন্যে, আবার গরু মোটাজাতকরণের কাজ করছেন এবং এখন মূলত হাঁসের খামারে আসছেন। হাঁসের ডিমের জন্য করছেন না মাংসের জন্য করছেন? হাঁস ডিমের জন্য করছি। আপনি কি জাতের হাঁস দিয়ে খামারটা শুরু করছেন? এই দেশি খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে আর কি। আপনার এই 6 মাসে কি হাঁস পালন করতে গেলে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? জি না, প্রশিক্ষণ ছিল না। মানে শুরু থেকে বিভিন্ন যারা হাঁস পালতো তাদের কাছ থেকে শিখেছি, মানে কিছু জেনেছি, সেইভাবেই শুরু করেছি। মোটামুটি এখন কিছু জানি। আপনি ওই শুরু থেকেই মানে কিছু কিছু খামারে পরিদর্শন করছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কথা বলার পর বুঝতে পারছেন যে না, আসলে হাঁস পালন করে অল্পতে অধিক পরিমাণ লাভ করা যায়। আপনি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছেন না বড় হাঁস দিয়ে শুরু করছেন? বড় হাঁস দিয়ে শুরু করা হয়েছে। আপনি এখানে এখন কতটি বড় হাঁস আছে? এখানে বড় হাঁস আছে হলো
600। এখন ডিম দিচ্ছে কতটি? এখন ডিম মানে কমে গেছে, কিছুদিন আগে অনেকগুলা ছিল, মানে খাবার কমতো সেজন্য কমে গেছে। এই 600 হাঁসের কি পরিমাণ ডিম ছিল আপনার? 450, হাইস্ট 500, 470টা ছিল। 70 সর্বোচ্চ। প্রিয় দর্শক, ওনার এখানে 600 প্লাস হাঁস ছিল। এখন পূর্বেতে তিনি 400 প্লাস বা 500 মতো ডিম পাইছেন। এখন তার ডিমটা কমে যাওয়ার কারণটা আছে, সে কারণটা আমরা জানবো। আচ্ছা, হাঁসের ডিমটা কমে গেছে, এর কারণটা কি? এর কারণটা তাকে খাবার মেপে দিচ্ছি প্লাস কম দিচ্ছি। খাবার এতদিন মানে চয় ছিল, সেখানে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, খেয়েছে, ডিম পেরেছে। এখন চয় খাবার নাই, বর্ষার জন্য খাবার কমে গেছে। আপনি এইখানে যে হাঁসগুলো পালেন বা 600 প্লাস হাঁস পালেন, তা মোটামুটি এখন খাবারের জন্য এখন ডিমটা সংকটে চলে আসছে বা কমে গেছে। এই খাবারের জন্য কমছে বা ডিম এখন এই 600 হাঁসের কি পরিমাণ ডিম আছে আর কি? এই 600 হাঁসের এখন ডিম মোটামুটি 2-3 খাসি মনে করেন পারতেছে এই 3-4 দিন ধরে। কত পিস? 100 হবে। আপনি যে এইখানে যে 500 হাঁসের 600 হাঁস থেকে 500-এর মতো ডিম পাইতেন, এখন যে হঠাৎ করে 100 ডিম চলে আসছে, আপনার কি লস হচ্ছে না? এখন লস তো হবে, এখন ডিম কমতে ভাই, যখন বাড়বে তখন আমার লাভ পরিমাণ হবে ইনশাল্লাহ। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনার? গুঁড়া, ধানের গুঁড়া কিংবা ধান, হাঁসের ফিট আছে, এই ভুট্টা, এগুলা। আমি তো জানি হাঁসের প্রধান খাবার শামুক বা অন্যান্য খাবারও দিয়ে থাকে, আপনারা এতে কি মনে করেন আর কি? সেগুলোও দেওয়া হয়, ওগুলো অনলি মনে করেন আমরা মানে ওগুলো সবসময় সারা বছর একভাবে পাওয়া যায় না। এতদিন ধান কাটার পরে মানে আমরা বাইরে নিয়ে গেছিলাম, সেখানে পর্যাপ্ত পরিমাণ শামুক ছিল, সেখান থেকে কিছুদিন আগে নিয়ে আসছি। এখন শামুকের মানে শামুক আনার অর্ডার দেওয়া হয়েছে, মানে খামার যে কোনো মুহূর্তে খামারে আসবে, আসলে গাড়ি ইনশাল্লাহ খাওয়াবো, দেখি আল্লাহ তাআলা কি করেন। আপনি যে এখনো খাবার কমে যাওয়ার কারণটা কি? এখন খাবার কমে দেওয়ার কারণ হচ্ছে মানে দামে ডিম এতদিন বেশি ছিল, আসলে দেখতে চাইছি যে মানে খাবার কিছুটুকু করে কমে দিয়ে দেখি যে না ডিম স্বাভাবিক থাকে নাকি কমে যায়, সেজন্য মনে করেন খাবার অল্প করে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভাই একটা জিনিস খেয়াল করছে, আসলে হাঁস পর্যাপ্ত পরিমাণ খায়, এই পর্যাপ্ত পরিমাণের তুলনায় একটু স্বাভাবিক একটু কমায় দেখতে চাইছে, হাঁসের ডিমটা স্বাভাবিক থাকবে না, আসলে ডিম স্বাভাবিক থাকবে না। হাঁসের খাবারটা যত কমায় দেবেন আপনি, ততই ডিমটা কমে যাবে। তাই হাঁসের পর্যাপ্ত খাবার দিতে হবে। হাঁসের প্রাকৃতিক খাবার শামুক, সেই শামুকটা যদি আপনারা সংগ্রহ করে খাওয়ান, তাহলে অবশ্যই আপনাদের ডিম পর্যাপ্ত পরিমাণ দেবে, এটা আমার বিশ্বাস। বা শুধু আমার কথা না, আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে যান, সেখানে তাদের সাথে কথা বলেন, তারাও বলবে হ্যাঁ, হাঁসের প্রাকৃতিক খাবার শামুক খাওয়ালে অবশ্যই ডিম বৃদ্ধি পায়। ওনারা এখানে যে শেডটা করছে, শেডটা করতে কী পরিমাণ ব্যয় হয়েছে সেই বিষয়টা জানবো। ভাই, আপনি যে শেডটা করছেন, এই শেডটা করতে আপনি কী পরিমাণ খরচ হয়েছে? প্রায় 1,03,000 কিংবা 3.5 লাখ টাকা খরচ হয়েছে। আপনি কি মনে করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা যে এই হাঁস মুরগি গরু দিয়ে ইনশাল্লাহ আগামী দিনের উদ্বোধন, মানে এটাই আর কি আমার এইসব দিয়ে চাওয়া, আল্লাহ তাআলা জানি এটা পূর্ণ করে। প্রিয় দর্শক, খামারি ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আসলে পোলট্রিতে একটা লস প্রজেক্ট, কোনো যদি মাংসের চাহিদা থাকে বা মাংসের দাম বৃদ্ধি থাকে, তাহলে আপনি পোলট্রিতে খামার করে আপনি লাভবান হতে পারবেন। তাছাড়া তার কথাতে বোঝা গরু এবং পাশাপাশি উনি হাঁস করছেন, যেখানে পোলট্রি করতেন সেখানে কিন্তু হাঁস করছেন, এই জন্যে তিনি তার মানে হাঁসের খামার করতে তার অনেকটা সুবিধা হয়েছে, কারণ যে জায়গাটা পোলট্রি রাখতেন সেই জায়গাটা এখন হাঁস ব্যবহার করছে। ওনার এখানে যে হাঁসগুলো থাকবে, এই হাঁসগুলো ওনারা নিয়ে গেছেন এখন বিলের মধ্যে, এখানে ওই বিলের মধ্যে হাঁস অন্যান্য খাবার খাওয়াচ্ছে। এবং হাঁসগুলো আপনার আসবে কখন? আজ আসবে হলো আসরের পর, মাগরিবের আগে আসবে। তখন হাঁসের কী দিবেন? তখন এখানে ধান গুঁড়া বীজাণু আছে, সেগুলো খাবে। প্রিয় দর্শক, হাঁসের জন্য প্রধান খাবার শামুকটা যদি সংগ্রহ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর ভাই বললেন যে হাঁসের যে শামুকটা, এই শামুকটা যদি আপনারা খাওয়ান, তাহলে অবশ্যই আপনার হাঁসের 95% ডিম আসা সম্ভব এবং হাঁস পালনকে আপনার স্বাবলম্বী হতে পারবেন। শামুক ক্রয় করে খাওয়ান এবং হাঁস পালনকে অধিক পরিমাণ ডিম উৎপাদন করেন এবং হাঁসের খামার করে আপনি স্বাবলম্বী হন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।